গাড়োয়াল হিমালয়ের চারধামের অন্যতম দুধাম হচ্ছে যমুনোত্রী ও গঙ্গোত্রী। হাওড়া স্টেশন থেকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস অথবা দুন এক্সপ্রেস ধরে আপনি পৌঁছে যান হরিদ্বার। একই ট্রেন বিভিন্ন দিনে যায় বলে ভিন্ন ভিন্ন নাম। যমুনোত্রী ও গঙ্গোত্রী এই দুটি ধাম একসঙ্গে করতে হলে আপনাকে হরিদ্বার থেকে সড়ক পথেই আপনাকে এই দুধাম যাত্রা করতে হবে। হরিদ্বার থেকে একসঙ্গে এই দুধাম যাত্রা করার নির্দিষ্ট কোনো বাস রুট নেই, আপনি ভেঙে ভেঙে করতে পারেন। তাছাড়া হরিদ্বারে প্রচুর ট্রাভেলিং এজেন্সি রয়েছে, সেখান থেকে রিজার্ভ গাড়িতে করে আপনি এই দুধাম দর্শন করতে পারেন। মোটামুটি 5 দিন 6 রাতের মধ্যে আপনি এই দুধাম দর্শন করতে পারেন। হরিদ্বার থেকে বেরিয়ে প্রথম দিন বারকোট পর্যন্ত যেতে পারেন। বারকোটের দূরত্ব 180 কিলোমিটারের কাছাকাছি। আপনি বারকোট না থাকলেও সেনাচটি বলে একটি জায়গা আছে, সেখানেও থাকতে পারেন। তাহলে আরও 29 কিলোমিটার বেশি এগিয়ে থাকবেন। পরদিন সকালে সেনাচটি থেকে বেরিয়ে আপনি পৌঁছে যান জানকী চটিতে। এই জানকী চটি থেকে 6 কিলোমিটার আপনাকে ট্রেকিং করে যেতে হবে। আপনি এই ট্রেকিং ব্যতীত এখানে আপনি ঘোড়া পাবেন, এই ঘোড়ায় করেও যেতে পারেন বা ঢুলি রয়েছে, সেই ঢুলিতে করেও যমুনোত্রী মন্দিরে পৌঁছে যেতে পারেন। জানকী চটি থেকে যমুনোত্রী এই যে 6 কিলোমিটার পথ অত্যন্ত চড়াই পথ। এই পথে যে ঘোড়া বা ডলির ব্যবস্থা রয়েছে, এখানে সিজন ভেদে রেটের তারতম্য হয়, তবে অবশ্যই দরদাম করে নেবেন। জানকী চটি থেকে যমুনোত্রী মন্দির পর্যন্ত পুরো রাস্তাটি কংক্রিটের। এই পথটি আপনি যদি হেঁটে যান 3 থেকে 4 ঘন্টার মতো লাগে, তাতেই আপনি এই 3 থেকে 4 ঘন্টায় যমুনোত্রী মন্দিরে পৌঁছে যাবেন। বিশ্ববন্ধু ভগবান কি জয়, বিশ্ববন্ধু ভগবান কি জয়, যমুনা মাইয়া কি জয়, যমুনা মাইয়া কি জয়, যমুনা মাইয়া কি জয়। যমুনোত্রীর বরফাবৃত সুউচ্চ পর্বতমালার পাদদেশে যমুনার অবতরণ স্থলে যমুনা মায়ের মন্দির। সমুদ্রতল থেকে প্রায় 10,800 ফুট উঁচুতে এই মন্দিরটি অবস্থিত। আদি মন্দিরটি প্রতিষ্ঠা করেন জয়পুরের মহারানী গুলারিয়া। 19 শতকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এরপর কয়েকবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মন্দিরটি বিধ্বস্ত হয় এবং পরে নতুন করে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়। গাড়োয়াল হিমালয়ের যমুনোত্রী ও গঙ্গোত্রী এই দুই ধাম মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই দুই ধাম যাত্রা করতে পারেন। তবে মে মাস বা জুন মাসে গেলে প্রচুর সংখ্যক পর্যটক এখানে যায় বলে খরচ একটু বেশি হয়। জুলাই আগস্ট মাস যেহেতু বৃষ্টি হয়, তাই না যাওয়াই ভালো, কেননা যেহেতু পাহাড়ি এলাকা মাঝে মাঝেই ল্যান্ডস্লাইডিংয়ের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। তবে সেপ্টেম্বর ও অক্টোবর মাস এই দুধাম যাত্রার আদর্শ টাইম। এই সময় হোটেল খরচ একটু কম থাকে এবং গাড়ির ভাড়াটাও একটু কম পড়ে। যমুনোত্রী মন্দির দর্শন ও পুজো দেওয়ার পর আবার পুনরায় ওই পথেই নেমে আসুন। হেঁটেও নামতে পারেন বা ঘোড়া
বা ঢুলিতে করেও আপনি নামতে পারেন। নামার সময় চারিদিকের যে সুন্দর প্রকৃতি ও যমুনা নদী নিচের দিকে যে বয়ে আসে, সেই পথ ধরে যখন নামবেন চারিদিকের এই অপরূপ সুন্দর প্রকৃতি আপনি দেখতে পাবেন। হেঁটে নামার পর জানকীচটি থেকে আপনার গাড়ি ধরে চলে আসুন বারকোট। সেই রাত্রি বারকোটেই থেকে যান। জয় বিশ্ববন্ধু, জয় বিশ্ববন্ধু। আমরা এই মুহূর্তে যমুনোত্রীতে আছি। যমুনোত্রীতে মাকে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা আবার ফিরছি। আমাদের কোনো অসুবিধা হয়নি। মা আমাদেরকে কৃপা করেছেন, করুণা করেছেন। বিশ্ববন্ধু আমাদের সাথে থেকে তিনি আমাদেরকে ভ্রমণ করিয়েছেন। সকলকে শুভেচ্ছা। জয় বিশ্ববন্ধু, জয় বিশ্ববন্ধু, জয় 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 বিশ্ববন্ধু। জয় বিশ্ববন্ধু, জয় বিশ্ববন্ধু। দেবাদিদেব মহাদেবের জটা থেকেই মা গঙ্গা এই স্থানেই পৃথিবীতে নেমে এসেছিলেন। রাজা সাগরের 60,000 পুত্রকে মুক্তি দেবার জন্য এবং মনুষ্য সমাজকে সকল প্রকার পাপমুক্ত করার জন্যই মা গঙ্গা এখানেই থেকেই প্রথম নিচের দিকে বয়ে আসে। উত্তরকাশী থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন। উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দূরত্ব প্রায় 100 কিলোমিটার। গঙ্গোত্রী পৌঁছে আপনি এখানে গঙ্গোত্রী হোটেল নিতে পারেন, অথবা গঙ্গোত্রী গিয়ে আপনি পুনরায় ফিরেও আসতে পারেন। যদি আপনি গঙ্গোত্রীতে হোটেল নেন তাহলে আপনি এখানে গঙ্গোত্রীতে অনেক দেখার মন্দির রয়েছে। এই মন্দিরকে দর্শন করে পুজো দিয়ে আপনি পুনরায় ফিরেও আসতে পারেন, বা এখানে প্রচুর হোটেল রয়েছে, সেই হোটেলেও রাত্রি থাকতে পারেন। গঙ্গোত্রীতে থেকে গেলে পরের দিন ফেরার পথে সকালে আপনি যে হর্ষিলের এই গঙ্গার যে নিচের দিকে নেমে আসে দুধারে প্রচুর আপেল বাগান দেখতে পাবেন। আপনি চাইলে এই গঙ্গোত্রী থেকে আসার পথে এই হর্ষিলে আপনি এই আপেল বাগানেও একটু সময় ঘুরে কাটাতে পারেন। গঙ্গোত্রীতে একটি রাত থাকার পর সকালবেলায় আমরা স্নান পর্ব সেরে নিলাম। গঙ্গোত্রী হিমবাহ থেকে বয়ে আসা বরফ গলা জল প্রচণ্ড ঠান্ডা এবং চারিদিকের যে প্রকৃতির তাপমাত্রাও ছিল খুবই কম, 3 ডিগ্রির কাছাকাছি। এই ঠান্ডা জলে আমরা স্নান করার পর অল্প সামান্য লাইন দিয়েই আমরা আমাদের পূজা পর্বটা সেরে নিলাম। পুজোটা সেরে এই গঙ্গোত্রীর চারিপাশে আমরা ঘুরে দেখলাম। ঘুরে দেখে আবার পুনরায় গাড়ি ধরে আমরা উত্তরকাশীতে পৌঁছে গেলাম। আপনি যদি গোমুখ ট্রেক করতে চান তাহলে আপনাকে এই গঙ্গোত্রীতে গিয়েই থাকতে হবে, এবং গঙ্গোত্রী থেকে ভোরবেলা আপনাকে গোমুখের উদ্দেশ্যে প্রায় 14 কিলোমিটার ট্রেকিং করে যেতে হবে। অর্থাৎ গঙ্গোত্রী যে গোমুখ গুহর ট্রেক করতে হলে, এই গঙ্গোত্রীর হিমবাহ দেখতে হলে আপনাকে এই গঙ্গোত্রী থেকেই যাত্রা শুরু করতে হবে এবং আপনাকে সেই পুরো পথ হেঁটেই যেতে হবে। এই গঙ্গা নদীটি এই গঙ্গোত্রী হিমবাহ থেকেই নিচের দিকে বয়ে এসছে। উত্তরকাশী থেকে পরের দিন গাড়ি ধরে আপনি পৌঁছে যান হরিদ্বার। অর্থাৎ 5 দিন 6 রাত মধ্যে আপনি পুরো 2 ধাম ঘুরে আসতে পারেন। অষ্টাদশ শতকে গ্রানাইট পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করেন নেপালের স্বদক্ষ অমর সিং থাপা। 2 ধাম যাত্রার শুরুতে
অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন। গঙ্গোত্রী থেকে ফেরার পথে গঙ্গার দুধারে প্রচুর আপেল বাগান দেখতে পাবেন। যেহেতু সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে গিয়েছিলাম, তাই প্রচুর আপেল দেখতে পেয়েছিলাম। ফেরার পথে উত্তরকাশী না থাকে এই হরশিলেও থাকার জায়গা রয়েছে, যেখানে আপনি একটি রাত কাটাতে পারেন এবং এই আপেল বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। ভ্রমণের স্বপ্ন চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে একটি লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।